ডক্টর মোহাম্মদ ইউনূসের অনেক সমালোচনা এখন দেখি লোকজনে করে একেবারে চতুর্মুখে। বস্তুত ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা থেকে চলে যাওয়ার পর আজ পর্যন্ত এমন কাউকে আমি পাই নাই এই অনলাইনে যে নাকি তার প্রশংসা করছে। কিন্তু আমি দেখলাম যে তার অন্তত একটা দুর্দান্ত কাজের প্রশংসা করতেই হয়। সেটা হলো যে এই ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের তৌহিদি জনতা অর্থাৎ মুমিন মুসলমানদেরকে অন্তত মুনাফিক অথবা কাফের হওয়া থেকে রক্ষা করে গেছে। হ্যাঁ, আমার কাছে কিন্তু সেটাই মনে হয়। কেন মনে হয় জানেন? কারণ হচ্ছে, দেখেন যে এখানে যে একটা খবর আছে, তাই না? খবরটা কি? বাংলাদেশিদের আমেরিকা যাওয়ার স্বপ্ন শেষ করে দিয়ে গেছে ইউনূস সরকার, ভিসা বন্ধ। আসল ঘটনা হচ্ছে, আমরা তো বেশ কিছুদিন ধরে আমরা জানতাম যে H1 ভিসা বা H-B ভিসা, না H না B1 বা B ভিসা, যেটাকে নাকি ট্যুরিস্ট ভিসা বলা হয়। তো বাংলাদেশের অনেক লোকজন আছে, ব্যবসা বাণিজ্য, আত্মীয় স্বজনের সঙ্গে দেখা করা বা স্রেফ মনে করেন যে বেড়াতে যাওয়ার উদ্দেশ্যে, তো B1 B2 ভিসা মানে ট্যুরিস্ট ভিসা নিয়ে আমেরিকা যাওয়া তো বাংলাদেশের অনেক মানুষের আসলে স্বপ্ন। এবং তার মধ্যে একটা উল্লেখযোগ্য সংখ্যক হচ্ছে তারা আমেরিকায় যাবে, তারপরে আর ফিরবে না, যে কোনোভাবে সেখানে বৈধ হবে এরকম। এটা তো বাংলাদেশের মানুষের একটা স্বপ্ন, তাই না? তো এখন নতুন যে খবর, মানে এই কদিন মানে কয়েক মাস ধরে যে একটা ব্যাপার হচ্ছিল যে আমেরিকা সরকার ঘোষণা দিয়েছিল যে বাংলাদেশ থেকে এই ধরনের যদি কেউ কোনো ভিসা নেয় বা পায়, তাহলে তাকে 50 বলছে $5 বা $10,000 বা $15,000 এরকম কী করতে হবে, বন্ড দিয়ে যেতে হবে। এবং একটা পর্যায়ে কিন্তু এই ঘোষণা আসলো যে বাংলাদেশ থেকে একেবারে যে ইমিগ্রেশন ভিসা কমপ্লিটলি বন্ধ। অর্থাৎ ইমিগ্রেশন ভিসা মানে কি, যাদের মনে করেন ছেলে মেয়ে আছে, তারা মা বাপ ছেলে মেয়ে বা কারো মা বাবা থাকলে তার ছেলে মেয়ে এরকম যার একটা সুযোগ ছিল, তাই না? দীর্ঘদিন ধরে এটা কিন্তু আমেরিকার একটা ঐতিহ্য ছিল। ডোনাল্ড ট্রাম্প কিন্তু এটা বন্ধ করে দিয়েছে। এবং এই সবগুলো ঘটনা কিন্তু মোহাম্মদ ইউনূসের আমলে একেবারে লাস্টের দিকে এসে। কিন্তু আসল বিষয় কি জানেন? এই যে বন্ড $5,000, $10,000 বা $15,000 এই ব্যাপার স্যাপার না, আসলে বন্ড টন্ড কারো কাছ থেকে নিচ্ছে না। বেসিক্যালি যে ঘটনা যেটা আমি শুনলাম সেটা হলো যে যারা নাকি B1 B2 ভিসা অর্থাৎ ট্যুরিস্ট ভিসার জন্য দরখাস্ত করছে, তাদের বস্তুত কাউকেই ভিসা দিচ্ছে না। এখানে বন্ড চাওয়ার মধ্যে ওরা যাচ্ছেই না। ওরা চিন্তা করছে যে বন্ড নিলেই কি আর না নিলেই কি, বাংলাদেশের মানুষকে ভিসা দিলে ও ঠিকই $5,000 বা $10,000 ও বন্ড দিয়ে ঠিকই আমেরিকা যাবে এবং এরপর আর ফিরবে না। এই জন্যে আমেরিকান এম্বাসি ঢাকায় বেসিক্যালি কাউকেই ভিসা দিচ্ছে না। এবং এইটা আমি কী করে জানলাম? আমার একজন পরিচিত লোক সম্প্রতি কয়েকদিন আগে এরকম ভিসার জন্য গেছে। সে কিন্তু বেশ কিছু দেশ ঘুরছে, এমনকি জাপান অস্ট্রেলিয়া পর্যন্ত ঘুরছে, তাকে পর্যন্ত ভিসা দেয় নাই। জাপান ঘুরছে, অস্ট্রেলিয়া গেছে, তাকে ভিসা দেয় নাই, তাই না? খুব ইন্টারেস্টিং ব্যাপার না? এটা তো বিশ্বাসই করার মতো না। আগে কিন্তু এতদিন ভ্রমণেরও দরকার পড়তো না, জাস্ট কাউকে যদি পছন্দ হতো, কথাবার্তা বলে, তাহলে কিন্তু ভিসা দিয়ে দিত অনেক ক্ষেত্রে। আর জাপান অস্ট্রেলিয়া ঘোরা এই ধরনের একজন ট্যুরিস্ট, তাকে ভিসা দিবে না? এটা তো কল্পনাতীত ব্যাপার। এবং সে লোক আমাকে বলল, আমি তারা ভালো করে খুঁটায় জিজ্ঞেস করলাম, বললো যে আমার সামনে আমি 30-35 জনের পিছনে ছিলাম, আমার সামনে যত মানুষকে ইন্টারভিউ নিল যারা নাকি ভিসার জন্য আবেদন করছিল, তাদের কাউকেই ভিসা দেয়নি, এটা সিঙ্গেল ওয়ান। কি ভয়ঙ্কর কথা, তাই না? অর্থাৎ ওরা ওইসব বন্ড ফন্ডের ধারতেছে না। বাংলাদেশের মানুষ মাত্রই তারা মনে করছে যে এরা ফ্রড, এরা আমেরিকাতে গেলে এরা আর ফিরবে না, অ্যান্ড দ্যাটস ওয়াই দে আর রিফিউজিং ভিসা ফর দেম। ক্লিয়ার কাট। এখন প্রশ্ন হলো যে কার কল্যাণে আজকে বাংলাদেশের মানুষ এই যে আমেরিকায় যাওয়ার ভিসা পাচ্ছে না? এবং শুধুমাত্র আমেরিকা না, আমি আরও একটু খোঁজখবর নিয়ে দেখেছি। এই যে যেমন ধরেন যে অস্ট্রেলিয়া বা কানাডা, ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন দেশ কিন্তু আগে মোটামুটি ভিসা টিসা দিত।
এই বিগত কয়েক মাস ধরে, অর্থাৎ এই ডক্টর মোহাম্মদ ইউনূসের আমলের মানে ভিতরে ভিসা রেশিও আগে যেখানে 100টা ভিসা দিত সেখানে এরা 10টা ভিসা ইস্যু করে বলেও মনে হয় না। অর্থাৎ কেন জানি মনে হচ্ছে এরা সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছে, আর যাই হোক তাই হোক বাংলাদেশের মানুষদেরকে কোনোভাবেই ভিসা দেওয়া যায় না, যাবে না, কারণ এদেরকে বিশ্বাস নাই। কিন্তু আমার এই ভিডিওর প্রথমে একটা মন্তব্য ছিল, সেটা হলো যে ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু আমাদের খুব একটা বড় উপকার করে দিয়েছে। এখন হয়তো অনেকে এরকম প্রশ্ন করতেই পারে, কী ব্যাপার বাংলাদেশের মানুষদেরকে এই যে ভিসা টিসা দিবে না, এটা তো ভালো খবর না, এটা আবার ভালো খবর আমার কাছে কীভাবে? জি ভাই, আপনারা যেভাবে চিন্তা করেন আমি তো সেভাবে চিন্তা করি না, আমি তো চিন্তা করি একটু ভিন্ন অ্যাঙ্গেল থেকে, তাই না? যেভাবে আসলে উপকারটা করছে সেটা হলো এরকম যে দেখেন, বাংলাদেশের মানুষ হলো অল্প কিছু মানুষ বাদ দিলে বাকি সবই তো ধরেন যে মুমিন মুসলমান, তো হিদি জনতা, তাই না, যাদের জীবন ইসলাম হলো একমাত্র গুরুত্বপূর্ণ সাবজেক্ট ম্যাটার, এর বাইরে অন্য কিছু নাই। এখন এই যে আমেরিকা বলেন, কানাডা বলেন, অস্ট্রেলিয়া বলেন, ইংল্যান্ড বলেন, ইউরোপীয় ইউনিয়ন বলেন, এগুলো তো মুসলিম কান্ট্রি না, মুসলিম কান্ট্রি, রাইট? এবং এই সমস্ত দেশগুলোতে মানে চতুর্দিকে খালি বেলেল্লাহনা, হারাম, কত কি। এবং ওই সমস্ত দেশে গেলে পরে ইসলামকে রক্ষা করা বা ইসলামী আইন কানুন মেনে চলা খুবই টাফ। তাহলে অনেক ক্ষেত্রে পারাই যায় না, অনেক ক্ষেত্রে হলে এটা পারাই যায় না, অসম্ভব একটা ব্যাপার, রাইট? তো তাই যদি হয়, বাংলাদেশের মুমিন মুসলমানদের জীবনে যদি ইসলামই একমাত্র গুরুত্বপূর্ণ বিষয় হয়, তাহলে তার তো ইসলামী দেশে থাকা উচিত, অর্থাৎ বাংলাদেশে থাকা উচিত, যেখানে সে যেমন ইচ্ছে খুশি নিবেদিত প্রাণ হয়ে ইসলাম পালন করবে। আর যদি নিছক বাংলাদেশ থেকে অন্য কোনো দেশে যাইতেই হয়, তাহলে বেস্ট অপশন কী হতে পারে? আফগানিস্তান। কেন পশ্চিমা দেশে তো প্রশ্নই ওঠে না, তাই না? তাহলে এই যে বাংলাদেশের মানুষদেরকে যদি এখন এই যে ভিসা টিসা দিত, এবং বাস্তবে আমি দেখছি যদিও একটা বড় অংশ এ সমস্ত পশ্চিমা দেশে গিয়ে আরও বেশি উগ্রবাদী মৌলবাদী হয়, এবং এরা বাংলাদেশে মসজিদ মাদ্রাসা করার জন্য প্রচুর টাকা পাঠায়, বিভিন্ন জঙ্গি দলকে সাহায্য সহযোগিতা করে। হ্যাঁ, এটা যেমন সত্য, তেমনি একটা ভালো উল্লেখযোগ্য অংশ তারা কিন্তু এই ইউরোপ, আমেরিকা, কানাডা এগুলোতে গিয়ে কিন্তু আসলে বেশি আর ধার্মিক থাকে না। তারা কিন্তু দেখা যায় পর খায়, মাল খায়, তারপর দেখা যায় যে ওই বিয়ে ছাড়াই ওই নারীদের সাথে যৌন সংসর্গ করে, অর্থাৎ ব্যভিচার করে, এগুলো করে। অর্থাৎ তারা কিন্তু বেসিক্যালি নামই মুসলমান, কামে আসলে একেবারেই মুসলমান না। এবং অনেক ক্ষেত্রে তারা মোহাম্মদের নমস্কারই করে, হাসি ঠাট্টা এবং অশ্লীল মন্তব্যও করে। তো তাহলে এরা কি ইসলাম থেকে খারিজ হয়ে গেল না? যদি এই সমস্ত উন্নত দেশে না যাইতো তাহলে তো এই ঘটনাটা ঘটতো না। এখন এই যে উন্নত বিভিন্ন দেশগুলো যে বাংলাদেশের মানুষদেরকে ভিসা দেওয়া বন্ধ করলো, আমার মনে হয় এটা ডক্টর মোহাম্মদ ইউনূসের কল্যাণেই হয়েছে। এই উন্নত দেশগুলোকে ডক্টর মোহাম্মদ ইউনূস বলছে যে বাংলাদেশের মানুষ তো প্রচণ্ড রকম ধার্মিক, ধর্মান্ধ, তৌহিদি জনতা, মুমিন মুসলমান, এরা তোমাদের দেশে গেলে এরা এদের ধর্মকে হারিয়ে ফেলে, আকাম কুকামে লিপ্ত হয়, গুনাখাতা করে, এই জন্যে মৃত্যুর পর এরা 72 হুর হারাবে। তোমরা এদের ভাই এত ক্ষতি করো না। তাহলে বেস্ট অপশান কি? স্রেফ ভিসা দিও না, এরা অন্তত মুমিন মুসলমান হয়ে এই থাক। এই আমেরিকায় গিয়ে ইমান হারানোর কোনো দরকার নাই, এবং সেই হেতু জাহান্নামে গিয়ে আগুনে পোড়ারও দরকার নেই। এবং আমার কাছে এই জন্যে মনে হয় যে মোহাম্মদ ইউনূস বাংলাদেশের আর কোনো উপকার করতে না পারলো, এই মুমিন মুসলমান ও তৌহিদি জনতার ইমান রক্ষার জন্য ভয়ঙ্কর একটা কাজ করে গেছে। অন্তত আমার চিন্তা চেতনা এরকমই, আমার এরকমই মনে হলো। ধন্যবাদ।